হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথ। এসএসসি সিজিএল অর্থাৎ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2022 যারা অ্যাসপিরেন্ট তাদের জন্য খুবই ভালো খবর। তোমরা অলরেডি জানো, ইউটিউবে অনেক ভিডিওস দেখে নিয়েছো, তাও আমি আমার তরফ থেকে একটা ভিডিও করছি যে এসএসসি সিজিএল 2022 পরীক্ষায় যে ভ্যাকেন্সিগুলো সেটা তুলনামূলক অনেক বেশি থাকবে। এতদিনে যে এখনো যা ট্রেন্ড চলছিল 18, 19, 20 এগুলোতে 18তে একটু বেশি ভ্যাকেন্সি ছিল, 11,000-এর কাছাকাছি মোটামুটি। বাট 19-এ, 20-তে, 21-এ এগুলোতে 7 থেকে নিয়ে 8,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি থাকছিল। বাট এসএসসি সিজিএল 2022-এ কিন্তু একটু ভালো লেভেলেরই ভ্যাকেন্সি এক্সপেক্ট করা যাচ্ছে। এখনো শিওর বলা যাবে না যতদিন না ভ্যাকেন্সি দিচ্ছে, বাট এক্সপেক্ট করা যাচ্ছে একটা ভালো লেভেলের ভ্যাকেন্সি কিন্তু এখানটায় থাকবে। এখন অব্দি যে সকল ভিডিওসগুলো আমরা পেয়েছি ইউটিউবে, অনেক আরটিআই কপিসের থেকে, এগুলো থেকে জানা গিয়েছে সেই হিসেবে অনেকটা ভালো ভ্যাকেন্সি থাকবে, থাকার চান্সেস এখানটাতে আছে। তো যারা এসএসসি সিজিএল কে টার্গেট করছো তাদের পক্ষে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ বলে আমি মনে করি। যে যেহেতু এখন তো মার্কেটে দেখছো সেরকম ভাবে পরীক্ষা হচ্ছে না, আমাদের স্টেট গভর্নমেন্টের পরীক্ষা প্রায় নেই বললেই চলে আর কি, দেখা যাচ্ছে না কোনো। তো সেখানে যারা স্টাফ সিলেকশনের পরীক্ষা প্রিপারেশন করেছো অনেকদিন থেকে, বা সিজিএল 2021-21-এ প্রিলি মেন্স দিয়েছো, ধারের কাছে আছো, হবে না ভাবছো, বা এখনো 4 মাসের টাইম আছে, চাইলে কিন্তু এখনো প্রিপারেশন করে নিয়েও ক্র্যাক করতে পারবে তোমরা এই পরীক্ষাটাকে। যেহেতু ভ্যাকেন্সি বেশি আছে, এখনো যদি কেউ স্টার্ট করে 4টা মাস, ডিসেম্বরে প্রিলিমিনারি হওয়ার কথা, একটু সিনসিয়ারলি খাটলেও কিন্তু কোনো রকম একটা জব কিন্তু সিকিউর করে নিতে পারবে যদি একটু খাটতে পারো। দেখো কিছু কিছু এরকম, আমি এগুলো নিজে থেকে আইডিয়া করা না, আমি নেট থেকে নিয়েছি কালেকশন করে, যারা করেছে তাদেরকে থ্যাঙ্কস আর কি আমার তরফের থেকে। তো যেমন দেখো, অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসারে 660টা ভ্যাকেন্সি 2022-এ আছে, এগুলো আরটিআই অফিসের থেকে পাওয়া। অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসারের 102টা, ডিভিশনাল অ্যাকাউন্ট 340, এএসও এন্ড সিএসএস 303। আগের বারের 2021-এর থেকে এগুলো ভ্যাকেন্সি অনেকটাই বেশি। ঠিক আছে, অনেক পোস্ট থাকে, আমরা জানি 35-36টার উপরে পোস্ট থাকে সিজিএল এ, কয়েকটা পোস্টেরই ভ্যাকেন্সি, এবং সেগুলো আগের বারের থেকে বেশি। কিছু কিছু পোস্টের কম হবেই, সবগুলোরই যে বেশি হবে তার মানে নেই। যেমন এমই এর কম এসছে 85 সামথিং। কিন্তু সব থেকে বড় জিনিস হচ্ছে, যেমন দেখো এই যে জিনিসটা, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট আর শর্টিং অ্যাসিস্ট্যান্টের ভ্যাকেন্সি ফর 2022, এই একটা অ্যানেক্সার 2 যেটা পাওয়া গিয়েছে আর কি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কতগুলো 9,838টা ভ্যাকেন্সি আছে ফর 2022-এর জন্য ডিরেক্ট কোটাতে, অর্থাৎ যেটা ডিরেক্ট রিক্রুটমেন্ট এসএসসি থ্রুতে হবে। সিএইচএসএল এর মাধ্যমে আগে হতো পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, এবার থেকে সিজিএল এর মাধ্যমে হবে। ঠিক আছে, তো এই যে জিনিসটা আছে তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলও 1090। তো যদিও এতগুলো ভ্যাকেন্সি 9,838টা হতে পারে 2022-এর সিজিএল এ নাও বা দিল, তাও যদি এর 50% অর্থাৎ 4,000ও দিয়ে দেয়, তো এমনি যেটা ট্রেন্ড চলছিল এসএসসি তে যে 7 to 8,000 এর একটা 2020-21 নাগাদ এই পরীক্ষাগুলোতে, তো তার থেকে এমনিতে বেশি ভ্যাকেন্সি আসছে বাকিগুলোতে। এবং এটাও জানা গেছে যেমন যে ওয়েস্ট বেঙ্গলের এক্সামিনার এগুলোর থেকেও ভালো ভ্যাকেন্সি রিপোর্ট হয়েছে। তো টোটাল ভ্যাকেন্সি কত কি হচ্ছে সেগুলো জানা যাবে খুব শীঘ্রই। তাও ধরে নেওয়া যাচ্ছে এটাও যদি 8K, তো যে নর্মাল ভ্যাকেন্সি যেটা থাকছে সিজিএল সেটাও যদি থাকে, সেখানে যদি 4,000 পোস্টাল অ্যাসিস্ট্যান্টের অ্যাড হয়ে যায়, মানে 8×4=12K, 12,000-এর কাছাকাছি, এটা এর থেকে একটু বেশি হবে। এবং এছাড়াও দেখো, ঠিক আছে, এগুলো সবগুলো না দিলেও 50%ও যদি দেয়, তাও কিন্তু 4,000, 4,500-এর কাছাকাছি, 4,500-এর উপরেই ভ্যাকেন্সি আছে এটা। এছাড়াও একটা নতুন পোস্ট অ্যাড হয়েছে, সেটা হচ্ছে সিবিআইসি তে। নতুন পোস্ট বলতে বেসিক্যালি এটা ডিরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে, এক্সিকিউটিভ ইএ বলে, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, তো এক্সিকিউটিভ এটাকে সিনিয়র টিও বলে হয়তো। তো এটাকেও সিজিএল এর মাধ্যমেই হবে, এবং 31 আগস্ট 2022-এর আগে এটা রিপোর্ট করতে বলা হয়েছে ভ্যাকেন্সি। তো যেটুকুই আসুক, 1,000 আসুক, 2,000 ভ্যাকেন্সি আসুক, সব মিলে এখানেও কিছু ভ্যাকেন্সি, নতুন পোস্ট, 4200 জিপির পোস্ট, তো ভালো পোস্ট, খারাপ না, সিবিআইসির আন্ডারে। তো এটাও অ্যাড হয়েছে। তো নর্মালি যে ট্রেন্ড চলছিল তার থেকে বেশি, তো হতে পারে 15,000-এর কাছাকাছি এই ভ্যাকেন্সিটা টোটাল হতে পারে। অনেকে বলছে এটাও ক্রস করতে পারে, আমি ধরে চললাম 15,000 ভ্যাকেন্সি থাকে, মানে ডবল ভ্যাকেন্সি যা আসছে। তো যে কাট অফটা যাচ্ছিল এতদিন, মোটামুটি 2000 ধরে নাও 20-র পরীক্ষাতে, 2021-এর যেটা হতে পারে, তো এগুলোতে যেমন এক্সপেক্ট করা হচ্ছে 530 থেকে নিয়ে 35, এরকম একটা নাম্বার আউট অফ 700 যদি কেউ পাচ্ছে, তাহলে তার একটা জব সিকিউর হয়ে যাচ্ছিল ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের লাস্টের দিকে যেগুলো থাকে। তাহলে এবার যখন এখানে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট ঢুকে যাচ্ছে, এগুলো পোস্ট বাড়ছে, এটা অনেকটাই কমে আসবে। একদম কোশ্চেন পেপারে ধরন যদি সেম থাকে, যে অনেকটাই নাম্বার এটা ফল করবে, অর্থাৎ 500 সামথিং এ হয়তো বা হয়ে যেতে পারে, বা 510ই ধরলাম, এরকম নাম্বার পেলে পরে কিন্তু তোমাদের একটা চাকরি হয়ে যেতে পারে। তো যারা হয়তো 2020-তে বা 21-এ সামান্য মার্কসের জন্য বাদ গিয়েছো, আর একটু লেবার দিয়ে যদি খাটো হয়ে যাবে, অথবা যারা প্রিপারেশন স্টার্ট করছো ভাববে যে, তাদের কাছে কিন্তু এটা সুবর্ণ সুযোগ। এরকম হয়তো বা আগামী কয়েক বছর আর পাবে না এত ভ্যাকেন্সি এসএসসি থ্রুতে। সিএইচএসএল এর অলরেডি পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এখানে দিয়ে দিয়েছে, তো সেটাতে তো ভ্যাকেন্সি কমেই যাচ্ছে।
তো সিজিএল এর এই যে ভ্যাকেন্সি যতগুলো আসবে, এটা আগামী আবার 2-4 বছর হয়তো আবার নাও আসতে পারে, ঠিক আছে। তো সেই জন্য এটা কিন্তু সুবর্ণ সুযোগ, এটাকে কাজে লাগাও, ভালো মতো করে প্রিপারেশন তোমরা করো, যাতে এই যতগুলোই ভ্যাকেন্সি আসুক, বেশি থাকবে এইটুকু, সেটা 15,000 হোক, 12,000 হোক, 20 হোক, যতই হোক না কেন, তোমাদের একটা কিন্তু ভালো সুযোগ আছে, এটাকে হাতছাড়া করো না। সবকিছু বাদ দিয়ে বাড়িতে বসে এখন এই 4টে মাস, ডিসেম্বরে পরীক্ষা হওয়ার কথা, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে যদি মাঝামাঝি হয়, মানে 3.5 মাসের মতো টাইম আছে। আর সব কিছুর থেকে নিজেকে ডিটাচ করে নিয়ে, পারলে ঘরবন্দি করে নিয়ে নিজেকে এই 3.5 মাস লাইফে দিয়ে দাও। প্রিলিমসে ভালো একটা স্কোর করে নিতে পারলে মেইনসে তোমরা আবার 2-3 মাসের টাইম পাবে, মোটামুটি 8 মান্থ এর মধ্যে প্রসেস কমপ্লিট হয়ে যাবে। ডিসেম্বর যদি এটা হয়, এদিকে 4 আর ওদিকে 3 মাস পরে মেইনস আর ডেসক্রিপটিভ তো একসাথেই নিয়ে নিচ্ছে এখন কয়েকদিনের অন্তরে। 8 মাসের মধ্যে তোমার টোটাল রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হয়ে গেল, মানে পরীক্ষাগুলো পার হয়ে গেল। তারপরে টাইপিং টেস্ট আছে, আর সিজিএল 2022-এর ডকুমেন্ট ভেরিফিকেশন এসএসসি করাবে না বলেই দিয়েছে, তারা হয়তো ডাইরেক্টলি ডিপার্টমেন্টে হবে। তো মোটামুটি 8-10 মাস, মানে 1 ইয়ারের মধ্যে তোমার কিন্তু টোটাল প্রসেসটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপরে রেসপেক্টিভ ডিপার্টমেন্টে জয়নিং এর যে সময়টা লাগে 6 মাস 7 মাস, সেটা আলাদা ব্যাপার। বাট উইদিন 1 ইয়ার কিন্তু টোটাল প্রসেস ফর্ম ফিল আপ থেকে নিয়ে, সেপ্টেম্বরে ফর্ম বেরোবে 10 কি 11 তারিখে, সেখান থেকে নিয়ে মোটামুটি 1 বছরের মধ্যে পুরো প্রসেস কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে স্মুথলি, যদি কোনো রকম কিছু প্রবলেমেটিক কিছু সিচুয়েশন না আসে তো, ঠিক আছে। তাহলে কিন্তু এই টাইমের মধ্যে যাবে। তো এইটাই সুবর্ণ সুযোগ, বারবার বলছি, যারাই জবের চেষ্টা করছো, এই সুযোগটা যদি কেউ হাতছাড়া করে দাও, তাহলে এটা তোমার ফল্ট হবে। তুমি যদি এই সুযোগটাকে হাতছাড়া করে অন্যদিকে নিজেকে মন অন্যদিকে ডাইভার্ট করে দাও, অন্য জায়গায় সময় নষ্ট করো, সোশ্যাল মিডিয়াতে হলো, এদিকে হলো, কোনো কন্ট্রোভার্সি গসিপস, এগুলো থেকে নিজেকে এই 3.5 মাস 4 মাস, মানে এই 8টা মাস তোমাকে বের করে নিয়ে পুরো ডেডিকেটেড করে দাও, যেন তোমাকে আর কেউ দেখতে না পায় 8টা মাস, ঠিক আছে। আন্ডারগ্রাউন্ড হয়ে যাও, হয়ে গিয়ে পড়াশোনা করো, তাহলে পরে কিন্তু একটা চাকরি পেয়ে যাবে। আর এসএসসি যে কোনো জবই কিন্তু ভালো জব, ঠিক আছে, পরবর্তী প্রমোশন পেয়েও ভালো জায়গায় যাওয়া যায়। আদারওয়াইজ একবার যদি একটা পোস্টে পেয়েও যাও, তারপরে তুমি আবার পুনরায় দিয়ে ভালো নিজের ডিজায়ার্ড লোকেশনে বা ডিজায়ার্ড পোস্টিং তুমি নিতে পারো। এখন হতে পারে তুমি 2400 গ্রেড পেরি পোস্ট পেয়ে গেলে, পোস্টাল অ্যাসিস্ট্যান্টই পেয়ে গেলে, বাড়ির আশেপাশে পাচ্ছ, তারপরে পড়াশোনাটাকে কন্টিনিউ রাখবে, কারণ জয়েনিং হতে তো টাইম লাগে। সেই টাইমের মধ্যে তুমি আবার কি হতে নেক্সট সিজিএলের জন্য ভালো করে প্রিপারেশন করে হয়তো একটু করে নিতে পারবে। তো এটার জন্য আমি বলবো, এতদিনের অভিজ্ঞতা আছে আমার এসএসসিজিএল এর, একটু খাটলে পরে কিন্তু এইখানে পৌঁছতে পারবে। আমি একটা ব্রেকআপ তোমাদের দিয়ে দিচ্ছি কিভাবে এই স্কোরটা ক্যাচআপ করতে পারবে। যদি ডিটেল স্ট্র্যাটেজি চাও যে 2022-এর ডিটেল স্ট্র্যাটেজি কি হওয়া উচিত নেক্সট এই 8 মাসের মতন যে টাইম, একদম প্রিলি থেকে নিয়ে ফর্ম ফিল আপ থেকে শুরু করে নিয়ে একদম ডেসক্রিপটিভ অবধি, সেটাও আমি শেয়ার করে দেবো। তাও একটা আমি রাফ আইডিয়া দিয়ে দিচ্ছি যে কোন জায়গাগুলোতে ফোকাস করলে তোমরা এই স্কোরটা ইজিলি অ্যাচিভ করতে পারবে। যদি এরকম ধরে নিই যে 15K সামথিং ভ্যাকেন্সি থাকবে, ঠিক আছে, এখন 8,000 সামথিং থাকছে, 4-5 হাজারও যদি বেড়ে যায়, 12,000ও যদি ভ্যাকেন্সি থেকে যায়, 4-5 হাজার মানে 10 নাম্বার অ্যাটলিস্ট কিন্তু 8-10 নাম্বার কমে আসবে কাট অফের থেকে, যদি সেম লেভেল অফ কোশ্চেন প্যাটার্ন থাকে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু যদি আমি ধরেও চলি, যদি 510 বা 20, আমি 510 মার্কসের মতন আনরিজার্ভ ক্যাটাগরিতে পেলে হয়তো বা হয়ে যেতে পারে সিলেকশন তোমার একটা যে কোনো পোস্টে, যদি এরকম 15K নাগাদ ভ্যাকেন্সি থাকে, ঠিক আছে, 2400 জিপিতে পোস্টাল অ্যাসিস্ট্যান্টে হলে কি হচ্ছে, একটু জবটা হয়তো হেকটিক, বাট তুমি নিজের ওয়েস্ট বেঙ্গলে নিজের স্টেটে পোস্টিং পেতে পারো, এমনকি নিজের আশেপাশে ডিভিশনও পোস্টিং পেতে পারো, নিজের ডিস্ট্রিক্টও পোস্টিং পেতে পারো, ঠিক আছে। তো এই স্কোরটা আমি একটা জাস্ট ব্রেকআপ দিচ্ছি কিভাবে। দেখো, প্রিলিমসে আমরা জানি 200 নাম্বার থাকে, মেইনসে জানি 400 নাম্বার থাকে, আর ডেসক্রিপটিভ বা টিয়ার 3-তে আমরা জানি 100 নাম্বার থাকে। এর মধ্যে এটা একটু লাক ফ্যাক্টর কাজ করে, অন এন অ্যাভারেজ নাম্বার পাও, কেউ অনেক সময় কমও পেয়ে যায়, তো বেশি পেয়ে যায়। আমি 50 মার্কস ধরে চললাম যে তুমি মোটামুটি লিখে এসছো, তোমাকে 50 নাম্বার দিল, ঠিক আছে, এটা একটু লিখলে হয়তো পেয়ে যেতে পারো যদি লাক ঠিকঠাক থাকে। আর যদি খারাপ থাকে তাহলে 30ও দিয়ে দিতে পারে, ওটা আলাদা ফ্যাক্টর, বাট এটা মোটামুটি অন এন অ্যাভারেজ 50 মার্কস। প্রিলিমিনারির জন্য তোমার কাছে 4 মাস টাইম আছে। এই 4 মাসে কিসের উপর ফোকাস করবে, 3.5 থেকে 4 মাস, সেটা আমি বলছি। 4টে সাবজেক্ট থাকে, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, জিএস আর কি, আর হচ্ছে গিয়ে এদিকে হয়ে গেল ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর ম্যাথমেটিক্স। এই 3টে সেকশনে ফোকাস করো, এই 3টে ম্যাথ কিছু করতে হবে না, শুধুমাত্র 2018 থেকে নিয়ে 2022-এর একদম সিজিএল মেইনস যেটা হয়ে গেল তার অবধি যতগুলো কোশ্চেন্স আছে ম্যাথের থেকে সব ভালো করে 2-3 বার খালি রিভিশন করো, এর বাইরে কিছু করতে হবে না, তাহলে পরে তুমি ম্যাথে ভালো স্কোর করে নিতে পারবে। ম্যাথ আর রিজনিংও সেম, 2018 থেকে 22 অবধি যা যা রিজনিং এসছে সেগুলোকে ভালো করে প্র্যাকটিস করো, এই দুটো টপিককে। ইংরেজি ও ভোকাবুলারি গুলোকে ভালো করে করো, কারণ প্রিলিমিনারিতে 25টা কোশ্চেন থাকে, তার মধ্যে 10টা কোশ্চেন ভোকাবুলারি থেকেই থাকে। আর ক্লোজ টেস্ট প্র্যাকটিস করো, 5টা ক্লোজ টেস্ট, বাকি গ্রামার গুলো অত কঠিন থাকে না, ওগুলো একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। এই 3টে সেকশনে 150-এর মধ্যে তুমি 140ও তুলে নাও না, একটু ভালো প্র্যাকটিস করলে 145ও উঠে যেতে পারে,
ঠিক আছে, আমার যেমন এই বছর সিজিএল 2021 এর আগেরগুলো তো নাম্বার ছিল, বাট সিজিএল 2021 যেমন আমার রিজনিং এ 50 আউট অফ 50 ছিল প্রিলিমিনারিতে, ইংরেজিতে 47.5 ছিল, ম্যাথে 3টে করতে পারিনি একটু টাইম প্রবলেম, মাউস প্রবলেমের জন্য, নাহলে পেরে যেতাম, টাইম হয়নি, তো সেটাতে আমি 22টা করেছিলাম, আমার 44 নাম্বারই ছিল। তো তোমরা চাইলে ম্যাথে 50 আউট অফ 50 স্কোর করতে পারবে, এখানে 45ই ধরলাম রিজনিং এ, তো এখানেও 45ই ধরলাম, তো আমি 10 নাম্বার বাদ দিয়েছি। এখানে 140, আর জিএস হচ্ছে আনপ্রেডিক্টেবল, বেশি হতে পারে কম হতে পারে, এটা তো অল্প স্বল্প সময় দিতে পারো। যারা নতুন, যাদের হাতে এখন সময় মাত্র ওই 3.5 মাসই আছে, মানে আগের থেকে পড়নি তাদের কথা বলছি, ঠিক আছে। আর যারা অলরেডি একবার দুবার দিয়েছো তাদের তো জিএস ওঠানোই আছে, আর একটু বেশি করে পড়বে, তারা এইটুকু ফোকাস করে যেন অ্যাটলিস্ট 15 নাম্বার তুলতে পারো এখান থেকে। 155 যদি র আনতে পারো, 10 নাম্বারের কাছাকাছি ইনক্রিজ হয়ে তোমার 165 হবে, আমারও তাই হয়েছিল প্রিলিমিনারিতে, মানে নর্মালাইজেশনের পর। এই স্কোরটা যদি প্রিলিতে অ্যাচিভ করে নিতে পারো, বাঁচলো তোমার কাছে মেইনসে ইংরেজি আর ম্যাথ। ম্যাথের যেরকম কোশ্চেন লেভেল আসছে দেখছোই, খুব একটা কঠিন না, প্রিভিয়াস ইয়ারে ঘুরে ফিরে 4-5টা কঠিন, এটাতে একটু খাটো যদি খালি, কারণ মেইনসের আগে তুমি আরো 3 মাস টাইম পাবে, তখন তো জান প্রাণ লাগিয়ে দেবে, ইংরেজি আর ম্যাথস পড়তে হয় শুধু, আর কিছু পড়তে হয় না। তো জান প্রাণ যদি লাগিয়ে দাও সেখানটায়, তাহলে কি হবে, ম্যাথে যদি তুমি মোটামুটি, আমি নর্মাল ধরছি, আমি বেশি হাইফাইও যাচ্ছি না, 170 স্কোর করলে, আর ইংরেজি তো মোটামুটি 170, এই দুটোকে মানে 340, কোথাও কম কোথাও বেশি তুমি করো না কেন এইটা। আর এখানে আমি কত ধরছিলাম 50, তাহলে কত হলো 340, আর এদিকে কত হয়ে গেল 400, 505 নাম্বার, 505 তো তোমার এখান থেকে চলে আসছে, তাহলে এদিকে অত বুঝতে পারলে ব্যাপারটা। আর তোদিকে যদি তোমাকে 50 দেয়, তাহলে কত হয়ে যাচ্ছে 555, মানে তুমি 4600 জিবির পোস্টও নিয়ে চলে যেতে পারো, মানে গ্রুপ বি নন গ্যাজেটেড পোস্টও, ঠিক আছে। বাদ আমি ধরে নিলাম আরো কম, তুমি এত করতেই পারলে না, এখানে 140 আমি ধরলাম না, এখানে তুমি 130 স্কোর করলে, এখানে 15, মানে 145 স্কোর করলে, আর তোমার নর্মালাইজেশনে মোটামুটি 10 বাড়লো, বা 10 বাড়লো, 155 কাছাকাছি স্কোর করলে তুমি 155 বাদ দিলাম, 150 তুমি স্কোর করলে পিল্লিতে, শুধুমাত্র 150, ঠিক আছে। এখানে 140, মানে এখানে কত ধরলাম 135, আর এদিকে 15, ঠিক আছে, 150 স্কোর করলে, আর নর্মালাইজেশন হয়ে যাই হোক না, তোমার 150 স্কোর আছে সাপোজ করে নাও প্রিলিমিনারিতে। আর মেইনসে তুমি ধরে নাও এখানটায় কত, ইংরেজিতে অত যেতে পারলে না, ইংরেজিতে 160 তুলতে পারলে, 3 মাস এইদিকে টাইম পাচ্ছ, প্রিলির আগে 3.5 মাস, মেইনসে আবার 3 মাসের মতন টাইম পাচ্ছ, তো মোর দ্যান এনাফ ইংরেজিতে 160 নিয়ে যাওয়া, ঠিক আছে। খাটতে লাগবে, এটা না যে মানে হাওয়ায় হাওয়ায় হয়ে যাবে, খাটতে হবে, টাইম দিতে হবে ডেইলি। আর ম্যাথে যদি তুমি মোটামুটি এই স্কোরটা দাঁড়িয়ে যাও, এটা উঠে আসবে যেরকম লেভেলের কোশ্চেন আসছে সেই লেভেলে, 330, তাই না, তা 330 এদের কত হলো 480 হয়ে গেল, আর ওদিকে যদি 50 পাও কত হচ্ছে 530, অর্থাৎ তুমি একটা পোস্ট নিয়ে চলে যাবে, যে কোনো পোস্ট, আমি সিলেকশনের কথা বলছি। এই সুবর্ণ সুযোগটা যদি হাতছাড়া করো, তাহলে সারা জীবন কিন্তু পস্তাতে লাগবে বলছি। ওই জন্য এখন সবকিছু বাদ দিয়ে এটার উপরে ডেডিকেটেডলি প্রিপারেশন করো, ঠিক আছে। সব বাদ দিয়ে যারা এসএসসি টেসএসসি রেগুলার রেলওয়েজের পরীক্ষা দিচ্ছ, যেটার মধ্যে ফোকাস থাকো, তাহলে পরে কিন্তু একটা ভালো চান্সেস আছে, ঠিক আছে। তো আমি আর মনে হলো এটা শেয়ার করা উচিত তোমাদের সাথে, অনেকদিন চ্যানেলে ভিডিও দিইনি, এখন দিতে থাকবো মাঝে মাঝে। এটা কিন্তু একটা ভালো অপরচুনিটি, এমনকি ওয়েস্ট বেঙ্গলও হয়তো ভালো ভ্যাকেন্সি থাকতে পারে নিজের স্টেটে, না হলে পরও যারা বেকার আছে এখনো একটা পাওনি, তাদের কাছে যে কোনো পোস্টই একটা ম্যাটার করে, তো এটা তোমাকে একটা ফেভারেবল অপরচুনিটি আছে, ভালো অপরচুনিটি আছে এটাতে। তো এটা আমি একটা রাফ আইডিয়া দিলাম, জাস্ট খালি যে ব্যাপারটা বোঝালাম যে অ্যাচিভেবল কিনা, অনেক, ঠিক আছে, অ্যাচিভেবল কত, মানে এটাকে আমি বোঝাচ্ছি তখন মনে হতে পারে তোমাদের ইজি, বাট এই জায়গাটা অ্যাচিভ করাটা টাফ আছে, খাটতে লাগবে, এটা খালি ভিডিও দেখলে হয়ে যাবে না, ডেলি 7 ঘন্টা 8 ঘন্টা করে পড়তে হবে, নিউ যারা অ্যাসপিরেন্ট, আর যারা অলরেডি 2021 বা 20 ধারের কাছে গিয়েছো বা মার খেয়েছো, মেইনস দিয়েছো, তারপরে হয়নি, তাদের তো একটু লেবার দিলে হয়ে যাবে। তো এই জায়গাটা কিন্তু তোমাদের সামনে অপরচুনিটি ভালো থাকছে, কারণ অলরেডি দিয়ে সিজিএল 2020, 19 এগুলোর মাধ্যমে অনেকেই নিজের নিজের ডিজায়ার্ড পোস্টে সিলেকশন পেয়ে গেছে, তারা হয়তো আর অ্যাপেয়ার করবে না 2022-এ, যারা নিজের হোম স্টেট পায়নি তারা হয়তো অ্যাপেয়ার করবে, ঠিক আছে। কিন্তু বাকি যারা নিজের হোম স্টেট একদম ডিজায়ার্ড লোকেশন সব পেয়ে গেছে, সেরকম ট্যালেন্টেড কিছু ক্যান্ডিডেটরা হয়তো বাদ যাবে। তো যাই হোক, সেক্ষেত্রে ভালো একটা চান্সেস তোমাদের সামনে আছে, খাটো ভালো করে কিন্তু এটাতে, অর্থাৎ তোমরা সিকিউর করে নিতে পারবে যে কোনো একটা পোস্ট। তো এই ভিডিওতে এইটুকু শেয়ার করার ছিল, বাকি ক্লাসেস আমি চেষ্টা করবো যেটুকু যখন টাইম পাই, এখন একটু সময় কম পাচ্ছিলাম যেহেতু যেন গিয়েছিলাম ফিজিক্যাল ডিবি এর সেক্টরতে, তো আবার টাইম পেলে আমি ধীরে ধীরে কিছু ক্লাসেসগুলো রিস্টার্ট করে নেবো, ঠিক আছে। তো এই ভিডিওতে এইটুকুই, নেক্সট ভিডিও দেখা হবে। কোনো রকম কোয়ারিজ যদি থাকে তোমরা নিচে আমাকে বলো, আমি যদি ডিটেলড মনে করো যে এই টপিকটার উপর ডিটেল স্ট্র্যাটেজিটা বলুন কিভাবে করতে হবে, সবকিছু কোন বই পড়বো কি পড়বো সেটার উপর আমি ভিডিও করে দেবো। নেক্সট ভিডিও দেখা হবে। গুড বাই, টেক কেয়ার, অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।